আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। চলে এসেছে নতুন বছরের ফেব্রুয়ারি মাস। প্রতি বছর এই মাসের 14 তারিখটি উদযাপন করা হয় অত্যন্ত জঘন্য কিছু কাজের মাধ্যমে, যা মানব সমাজের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই দিনটির নাম দেওয়া হয়েছে ভ্যালেন্টাইন্স ডে। একজন মুসলিম হিসেবে আমাদের জানা থাকা আবশ্যক যে ভ্যালেন্টাইন্স ডে পশ্চিমা বিশ্বের কাফিরদের উদ্ভাবিত উৎসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অর্থাৎ যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত। মুসনাদে আহমদ এবং আবু দাউদ। একজন মুসলিম হয়ে যদি কেউ অমুসলিমের উৎসব পালন করে তাহলে সে অমুসলিমদের কাতারে পড়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, অর্থাৎ তোমাদের প্রত্যেকেরই জন্য আমি একটি নির্দিষ্ট বিধান এবং সুস্পষ্ট পথ নির্ধারণ করেছি। সূরা মাঈদা আয়াত 48। ভ্যালেন্টাইন্স ডে পালন করার অর্থ হলো পৌত্তলিক রোমান এবং খ্রিস্টানদের অনুকরণ করা, অথচ কাফিরদের কোনো প্রথা বা ইবাদতের সাথে সংশ্লিষ্ট কোনো আচরণ অনুকরণ করা হারাম, যা কোরআন এবং সুন্নাহ এবং ইজমা দ্বারা সুস্পষ্ট প্রমাণিত। ভ্যালেন্টাইন্স ডে, যা আমাদের দেশে ভালোবাসা দিবস নামে পরিচিত, তা মূলত বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপনে যুব সমাজকে প্রণোদনা দেয়। আর বিবাহ বহির্ভূত নারী পুরুষের মধ্যে যে কোনো সম্পর্ককে ইসলাম জিনা ব্যভিচার নামে আখ্যায়িত করে। এছাড়াও যা কিছু মানুষকে ব্যভিচারের দিকে প্রলুব্ধ করে তার সকল পথকে আল্লাহ নিষিদ্ধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, অর্থাৎ তোমরা ব্যভিচারের কাছেও যেও না, অবশ্যই এটা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পন্থা। সূরা বনী ইসরাঈল আয়াত 32। ব্যভিচারের ফলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, এমনকি ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আশঙ্কা তৈরি হয়। অনেক সময় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় নবজাতকের লাশ। এখানে ব্যভিচারটা গোপনে করলেও তা প্রকাশ পায় নবজাতকের লাশের মাধ্যমে। তাছাড়া অনেক ক্ষেত্রে আত্মহত্যার পথ বেছে নেয় নবজাতকের মা। একবার ভাবুন তো, যদি আপনার বাবা কোনো কালে ব্যভিচার করে থাকে আর সে আপনি এবং আপনার মা জেনে গেলেন, আপনি কি আপনার সে বাবাকে আর ভালো চোখে দেখবেন? অবশ্যই দেখবেন না। ঠিক তেমনি আপনিও যখন ব্যভিচার করছেন, তখন এটাও যখন আপনার ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে, তারা কি আপনাকে ভালো চোখে দেখবে? আপনার স্ত্রী কি আর আপনার সাথে থাকতে চাইবে? সে সময় শুরু হবে এক অশান্তি। পরিবার এবং সমাজ আপনার থেকে দূরে সরে যাবে। আপনি হয়ে যাবেন একা। আপনি যখন বিপদে পড়বেন তখন আপনার পাশে কেউ থাকবে না। বর্তমান সমাজে এই ব্যভিচারের জন্য সবচেয়ে বেশি দায়ী সন্তানের বাবা মা। তাদের সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কোনো খোঁজ খবর রাখেন না। ছোটবেলা থেকে সন্তানকে ইসলামের সঠিক শিক্ষাটা দিতে পারেন না। ভাবেন ছোট মানুষ করুক, সমস্যাটা যে কি তা বোঝা যায় সন্তান বড় হলে। এসবের ফলে তৈরি হয় এক অসুস্থ প্রজন্ম। সমাজে সৃষ্টি করে ত্রাস, সমাজে নেমে আসে কালো মেঘ। এই কালো মেঘ থেকে সমাজকে বাঁচাতে হলে সকল বাবা মাকে সচেতন হতে হবে। মনে রাখবেন, এই সন্তান অনেক কষ্ট করে জন্ম দিয়েছেন, একে মানুষ করার দায়িত্ব আপনার। সন্তানকে ছোটবেলা থেকে ইসলামের সঠিক শিক্ষাটা দিন, তাহলেই গড়ে উঠবে এক আলোকিত প্রজন্ম, এক আলোকিত সমাজ। আল্লাহ আমাদের সকলকে ইসলামের সঠিক বুঝ দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا